আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম, আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর প্রভাবে গোটা বিশ্ব এখন স্থবির ও বিধ্বস্ত। সেই সাথে স্থবির হয়ে পড়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাও। এমত অবস্থায় সরকার শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য প্রত্যেক শিক্ষার্থী যেন ঘরে বসে তার নিজ নিজ লেখাপড়া চালিয়ে যেতে পারে, সে কারণে এই ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তোমাদের জন্য আমার এক ক্লাস। নবম ভোকেশনাল শাখার ইলেকট্রিক্যাল ট্রেডের সকল শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। শ্রেণী নবম ভোকেশনাল, ট্রেড জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ১, প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের যে পার্টগুলো নিয়ে আলোচনা করব সেই পার্ট হচ্ছে 3টা: ইলেকট্রিক কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স। প্রথম পার্ট, ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট সম্পর্কে আমি তোমাদের কিছু বিবৃতি দেব। কোনো বৈদ্যুতিক বর্তনীতে পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে ইলেকট্রন প্রবাহকে বৈদ্যুতিক কারেন্ট বলে। অন্যভাবেও বলা যায় যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক কারেন্ট বলে। একে ইংরেজি অক্ষর বড় হাতের I দ্বারা প্রকাশ করা হয়, যার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। ইলেকট্রিক কারেন্টের একক ও প্রতীক। কারেন্ট একটি পরিমাপক রাশি, সুতরাং কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যামিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায়। কারেন্টকে ইংরেজি বড় হাতের অক্ষর I প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। এখন পরিমাপক রাশিটা আসলে কি? পরিমাপক রাশি হচ্ছে সেই রাশি যে রাশির পরিমাপ করা যায়। আর কারেন্ট পরিমাপক যন্ত্রটির নাম কি বা মিটারটির নাম কি? অ্যামিটার। এবার আসি কারেন্ট মাত্রার একক সম্পর্কে। কারেন্ট মাত্রার 4টি একক আছে। কয়টি একক? 4টি একক, যথা সিজিএস বিদ্যুৎ একক, স্থির বিদ্যুৎ একক, সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক, ব্যবহারিক একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি ইলেকট্রিক কারেন্টের শ্রেণী বিভাগ। কারেন্ট প্রধানত 2 প্রকার। কারেন্ট প্রধানত কয় প্রকার? 2 প্রকার, যথা স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কাকে বলে এবং কিভাবে উৎপত্তি হয় সে সম্পর্কে আমি বলি। স্থির বিদ্যুৎ, যে বিদ্যুৎ স্থান পরিবর্তন করে না এবং উৎসস্থলে থেকে যায় তাকে স্থির বিদ্যুৎ বলে। ঘর্ষণের ফলে এই বিদ্যুৎ উৎপত্তি হয়। এবার আসি চল বিদ্যুৎ। রূপান্তরিত প্রক্রিয়ার সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করানো যায়, তাকে চল বিদ্যুৎ বলে। পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে এই বিদ্যুতের সৃষ্টি হয়। প্রবাহ অনুসারে চলবিদ্যুৎ আবার 2 প্রকার। প্রবাহ অনুসারে চলবিদ্যুৎ কয় প্রকার? 2 প্রকার, যথা ডিসি কারেন্ট, এসি কারেন্ট। ডিসি কারেন্ট, যে কারেন্টের মান ও দিক অপরিবর্তিত রেখে সার্কিটে প্রবাহিত হয়
তাকে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলে। এসি কারেন্ট, যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে সার্কিটে প্রবাহিত হয় তাকে এসি বা অল্টারনেটিং কারেন্ট বলে। এবার আসি ইলেকট্রিক কারেন্ট এর কারেন্ট পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। ইলেকট্রিক কারেন্ট পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিম্নে দেখানো হলো, যথা সিজিএস বিদ্যুৎ একক, সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক, আন্তর্জাতিক একক, ব্যবহারিক একক। এখন সিজিএস বিদ্যুৎ একক, সিজিএস পদ্ধতিতে চার্জের এককে স্থির বিদ্যুৎ একক বলে। এক স্থির বিদ্যুৎ একক সমান 3.33 × 10⁻⁻10 অ্যাম্পিয়ার। সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক, কোনো পরিবাহীর কুণ্ডলীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সিজিএস পদ্ধতিতে চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ প্রবাহের একককে সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক বলে। এক বিদ্যুৎ চুম্বকীয় একক সমান 10 অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক একক, কারেন্ট মাত্রার আন্তর্জাতিক এককের নাম আন্তর্জাতিক অ্যাম্পিয়ার। আন্তর্জাতিক একক হিসাবে বিশ্বে যে একক সর্বাধিক প্রচলিত তাকে আন্তর্জাতিক একক বলে। এক আন্তর্জাতিক একক সমান 0.99835। এক আন্তর্জাতিক একক সমান 0.99835 অ্যাম্পিয়ার। ব্যবহারিক একক, ব্যবহারিক ক্ষেত্রে যে একক ব্যবহৃত হয় তাকে ব্যবহারিক একক বলে। কারেন্ট এর ব্যবহারিক একক হলো অ্যাম্পিয়ার। একে ইংরেজি বড় হাতের অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন অ্যাম্পিয়ারের সংজ্ঞা। যদি কোনো পরিবাহী দিয়ে টি সময়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাহলে কারেন্ট I = Q/T। কারেন্টকে সাধারণত বড় হাতের I দ্বারা প্রকাশ করা হয়। যদি Q = 1 কুলম্ব, T = 1 সেকেন্ড হয় তবে কারেন্ট I সমান 1 কুলম্ব/1 সেকেন্ড = 1 অ্যাম্পিয়ার। কোন একটি পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ অতিক্রম করলে যে পরিমাণ কারেন্ট মাত্রার সৃষ্টি হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 অ্যাম্পিয়ার = 1 Q/1T। স্থির তাপমাত্রায় 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। 1 অ্যাম্পিয়ার = 1 ভোল্ট/1 ওহম। 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকারে বাঁকানো কোনো একটি পরিবাহীর 1 সেন্টিমিটার দীর্ঘ তারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে বৃত্তের কেন্দ্রে স্থাপিত একটি একক চুম্বক উত্তর মেরুর উপর 0.19 বল প্রয়োগ হয় তবে ওই পরিমাণ কারেন্টকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলে। 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻³ অ্যাম্পিয়ার। 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান 10⁻⁻6 অ্যাম্পিয়ার। কারেন্ট মাত্রার আন্তর্জাতিক এককের নাম আন্তর্জাতিক অ্যাম্পিয়ার। কোনো নির্দিষ্ট পদ্ধতিতে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে প্রতি সেকেন্ডে 0.0001182 গ্রাম রূপা বিন্যস্ত করলে দ্রবণের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহের প্রয়োজন হয় তাকে 1 আন্তর্জাতিক অ্যাম্পিয়ার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি পাঠ ভোল্টেজ। ভোল্টেজ সম্পর্কে আলোচনায় আসি।
কোনো নলের ভিতর দিয়ে পানি অথবা গ্যাস পাঠাতে যেমন চাপের প্রয়োজন হয়, তেমনি কোনো বর্তনী পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করানোর জন্য ওই রকম চাপের দরকার হয়। পরিবাহী তারে ইলেকট্রন প্রবাহের জন্য যে চাপ দেওয়া হয় সেই চাপকে ভোল্টেজ বলে। এই চাপের প্রকৃত নাম ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ পোটেনশিয়াল পার্থক্যকে তড়িৎচাপ বা ভোল্টেজ বলে। এটিকে ইংরেজি বড় হাতের অক্ষর ভি দ্বারা প্রকাশ করা হয়, যার ব্যবহারিক একক ভোল্ট। এবার আসি ভোল্টেজের একক ও প্রতীক। ভোল্টেজ একটি পরিমাপমূলক রাশি যার একক আছে। ভোল্টেজের তিনটি একক, যথা স্থির বিদ্যুৎ একক, বিদ্যুৎ চুম্বকীয় একক এবং ব্যবহারিক একক। ভোল্টেজকে ইংরেজি বড় হাতের অক্ষর ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিম্নে দেখানো হলো। স্থির বিদ্যুৎ একক 1 ESU সমান 300 ভোল্ট বা 3 × 10⁻10 EMU। বিদ্যুৎ চুম্বকীয় একক 1 EMU is equal to 10⁻−8 ভোল্ট। ব্যবহারিক একক, ভোল্টেজের ব্যবহারিক একক ভোল্ট। 1 মিলিভোল্ট is equal to 10⁻−3 ভোল্ট। 1 megavolt is equal to 10⁻6 volt. 1 kilovolt is equal to 10⁻3 volt. 1 microvolt is equal to 10⁻−6 volt. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি পাঠ রেজিস্ট্যান্স। পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের পথে যে বাধা তাকে রেজিস্ট্যান্স বা রোধ বা প্রতিবন্ধকতা বলে। অন্যভাবে বলা যায়, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ায় পরিবাহীর যে ধর্ম বা গুণের জন্য কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করে তাকে রেজিস্ট্যান্স বা রোধ বা প্রতিবন্ধকতা বলে। একে ইংরেজি বড় হাতের অক্ষর আর দ্বারা চিহ্নিত করা হয়, যার ব্যবহারিক একক ওহম। রেজিস্ট্যান্সের একক ও প্রতীক। রেজিস্ট্যান্স একটি পরিমাপমূলক রাশি, সুতরাং এর একক আছে। ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্সের একক পরিমাপ করা হয়। তাহলে রেজিস্ট্যান্সের একক কি মিটারের সাহায্যে পরিমাপ করা হয়? ওহম মিটারের সাহায্যে। রেজিস্ট্যান্স পরিমাপের 4টি একক প্রচলিত আছে। রেজিস্ট্যান্স পরিমাপের কয়টি একক প্রচলিত আছে? 4টি, যথা স্থির বিদ্যুৎ একক, বিদ্যুৎ চুম্বকীয় একক, ব্যবহারিক একক এবং আন্তর্জাতিক একক। রেজিস্ট্যান্সকে ইংরেজি বড় হাতের অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি রেঞ্জ সহ রেজিস্ট্যান্সের শ্রেণী বিভাগ। রেজিস্ট্যান্স প্রধানত দুই প্রকার। রেজিস্ট্যান্স কয় প্রকার? প্রধানত দুই প্রকার, যথা নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স, পরিবর্তনীয় মানের রেজিস্ট্যান্স। এখন নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স কি? যে রেজিস্ট্যান্সের মান প্রয়োজন মতো পরিবর্তন করা যায় না তাকে নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স বলে। আর পরিবর্তনীয় মানের রেজিস্ট্যান্স হলো যে রেজিস্ট্যান্সের মান প্রয়োজন মতো পরিবর্তন করা যায় তাকে পরিবর্তনীয় মানের রেজিস্ট্যান্স বলে, যার মান হচ্ছে 1000 ওহম থেকে 5 মাইক্রো ওহম পর্যন্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স আবার 4 প্রকার। নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স কয় প্রকার? 4 প্রকার, যথা কার্বন রেজিস্ট্যান্স, মেটাল রেজিস্ট্যান্স, ওয়্যার-ওন রেজিস্ট্যান্স এবং ডিজিটেড রেজিস্টর। এখন কার্বন রেজিস্ট্যান্সটা কি? এটি রেজিস্টরে রেজিস্ট্যান্স এলিমেন্ট হিসাবে কার্বন অ্যালয় ব্যবহৃত হয়। এই রেজিস্ট্যান্সের উপর অপরিবাহী পদার্থের আবরণ থাকে। এর মান 0.1 ওহম হতে 20 মাইক্রো ওহম পর্যন্ত হয়। মেটাল রেজিস্ট্যান্স
একটি সিরামিক সাবস্ট্রেটের উপর পাতলা পদার্থের মতো ধাতব অক্সাইডের বিভিন্ন রেজিস্টিভ পদার্থের সংক্ষিপ্ত আবরণ প্যাচের মতো করে এ ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা হয়। এবার আসি ওয়্যার-উন্ড রেজিস্ট্যান্স। ওয়্যার-উন্ড রেজিস্ট্যান্স এটিতে ব্যাকেলাইট বা সিরামিকের উপর নাইক্রোম বা ম্যাঙ্গানিজের তৈরি তার পেঁচানো হয়। জড়ানো তারের উপর চীনামাটির আবরণ দিয়ে এ ধরনের রেজিস্ট্যান্স তৈরি করা হয়। এর মান 1 ওহম হতে 1000 অর্থাৎ 1 ওহম হতে 1000 ওহম পর্যন্ত হয়। এবার আসি ডিপ জিটেড রেজিস্টর। একটি কাঁচ বা সিরামিক নলের উপর রেজিস্ট্যান্স সম্পন্ন গোল বিশিষ্ট উপাদান যথা পাতলা ফিল্ম কার্বন দানা বা কার্বন বোরনের মিশ্রণে পাতলা পর্দার আকারে কয়েক স্তর প্যাচ দিয়ে এ ধরনের রেজিস্টার তৈরি করা হয়। এগুলো বিভিন্ন ওয়াটের হতে পারে, যথা 0.5 ওয়াট হতে 8 ওয়াট পর্যন্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেজিস্ট্যান্স পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। রেজিস্ট্যান্স পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিম্নে দেখানো হলো। 1 স্থির বিদ্যুৎ একক = 9 × 10⁻20 বিদ্যুৎ চুম্বকীয় একক। সিজিএস বিদ্যুৎ চুম্বকীয় একক। 1 বিদ্যুৎ চুম্বকীয় একক = 1/9 × 10⁻20 একক। ব্যবহারিক একক। রেজিস্ট্যান্সের ব্যবহারিক একক ওহম। আন্তর্জাতিক ওহম। রেজিস্ট্যান্সের আন্তর্জাতিক এককের নাম আন্তর্জাতিক ওহম। 1 আন্তর্জাতিক ওহম সমান 1.000495 ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে তোমাদের যে 3টা পার্ট নিয়ে আমি আজকে আলোচনা রাখলাম, এই 3টা পার্ট থেকে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এগুলা নোট করে নাও। অবশ্যই এই বাড়ির কাজগুলো সম্পাদন করে রাখবে। বাড়ির কাজ 1, যেটা অল্টারনেটিং কারেন্ট ও ডাইরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, অল্টারনেটিং কারেন্ট ও ডাইরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, কারেন্ট ও ভোল্টেজের মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, কারেন্ট ও ভোল্টেজের মধ্যে পার্থক্য লেখো। এরপরে ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য লেখো। আবার বলছি, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য লেখো। 1 কিলো ওহম সমান কত মিলি ওহম? 1 কিলো ওহম সমান কত মিলি ওহম? 2 মেগা ওহম সমান কত ওহম? 2 মেগা ওহম সমান কত ওহম? ডিসি বিদ্যুতের ব্যবহার লিখো। ডিসি বিদ্যুতের ব্যবহার লিখো। সর্বশেষ, বিদ্যুৎ কে কবে আবিষ্কার করেন? সর্বশেষ প্রশ্নটি হলো, বিদ্যুৎ কে কবে আবিষ্কার করেন? করোনাকালীন সময়ে সকলে নিজ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করবে, সর্বদা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।